কালাপাথার বিচে এসে জাস্ট একটা জিনিসই খারাপ লাগলো, জোয়ারের সময় হয়েছে তো জল আস্তে আস্তে, আমরা যখন একটু আগে গিয়েছিলাম জল অনেকটা নিচে ছিল। জিন্দাবাদ। দূর দূর অবধি শুধু সমুদ্র আর সমুদ্র। সুপ্রভাত সকল দর্শককে। আজ আন্দামানের আমার তৃতীয় দিন, আজকে রয়েছে হ্যাভলকে। তো কালকে গিয়েছিলাম রাধানগর বিচ, বাট আজকে যাব হচ্ছে কালাপাথর বিচে। তো জার্নির শেষ অবধি সঙ্গে থাকুন, অনেক কিছু ইনফরমেশান দেওয়ার রয়েছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবেন। ফাইনালি চলে এলাম কালাপাথর বিচে। তো এই হচ্ছে বিচের একদম ঢোকার মুখ, আর এই হচ্ছে এইটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরো পার্কিং লট। আচ্ছা, কালাপাথর বিচ সম্পর্কে একটু তথ্য দিয়ে রাখি যে কালাপাথর সমুদ্র সৈকত হলো একটি আকর্ষণীয় গন্তব্য, যা কালো পাথর এবং ফিরোজা জলের সাদা সৈকত বালির জন্য খুব বিখ্যাত। কাছাকাছি ছোট কালাপাথর গ্রাম থেকে সৈকতটির নাম হয়েছে কালাপাথর বিচ। কালাপাথর বিচে এসে জাস্ট একটা জিনিসই খারাপ লাগলো, একটু বিচটা অপরিষ্কার মতো রয়েছে, বাট দূরে ওই সমুদ্রের যে নীল জল সেটা কিন্তু খুব সুন্দর। রেশমি মসৃণ রূপালী বালি এবং নিছক নির্জনতা এই সৈকতটিকে বিশ্রামের জন্য একটি দুর্দান্ত জায়গা করে তোলে। এই কালাপাথর বিচে দেখানোর মতো এমন কিছুই নেই, জাস্ট এখানে সমুদ্রের স্নানটাই খুবই হাইপ হয়। আর এদিকে রয়েছে কেনাকাটার জন্য বিভিন্ন রকম দোকান রয়েছে। তো দুটো টি শার্ট কিনলাম, দেন একটু হালকা খাওয়া দাওয়া এখানে করে সোজা চলে যাব সমুদ্রে স্নান করতে। বিচের ধারে এসছি, সিরিয়াসলি খুব রোদ্দুর এখানে। জানি না অডিও কতটা শোনা যাবে, বাট খুব রোদ্দুর আর অত্যাধিক পরিমাণে হাওয়া চলছে এখানে। আর পুরো বিচটা হচ্ছে এই পুরো ফাঁকা বিচ রয়েছে, বাট এইদিকে কয়েকটা লোকজন রয়েছে, বাট একদিকটা পুরো ফাঁকা বিচ রয়েছে। সিরিয়াসলি অসাধারণ জায়গা। জাস্ট সমুদ্রের জলের রঙটা একবার দেখাই আপনাদের। জলে একটু নোংরা রয়েছে, বাট সমুদ্রের জলটা কিন্তু অত্যাধিক পরিমাণ স্বচ্ছ। বিচের একটা নিয়ম রয়েছে যে সকাল 8টা বা 9টার আগে কেউ নামতে পারবে না। ইভেন যখন খুব জোয়ার থাকবে, অত্যাধিক পরিমাণে যখন জলটা উঠে যাবে ওপরে, তখন কেউ নামতে পারবে না। বাট আইডিয়াল টাইম এই বিচের হচ্ছে মোটামুটি 9টা সাড়ে 9টার পর থেকে। এখন দুপুর, আবার দুপুরের কিছুক্ষণ বন্ধ থাকবে, তারপরে আবার বিকেল থেকে শুরু করে বিচটায় যারা স্নান করতে যায় তারা নামতে পারে। আর সবথেকে খারাপ লাগার বিষয় হচ্ছে বিচটা অত্যন্ত অপরিষ্কার অবস্থায় রয়েছে। চারিদিকে দেখতেও পাচ্ছেন, চারিদিকে প্লাস্টিকের জিনিসপত্র থেকে শুরু করে এছাড়াও আদার্স যে সামগ্রী থাকে ডেলি ইউজেসে, সেইগুলো পর্যন্ত পড়ে রয়েছে। তো এইটা দেখে খুব খারাপ লাগলো যে আন্দামানের ওই দ্বীপগুলো এতটা পরিষ্কার, এতটা পরিচ্ছন্ন, বাট এই দ্বীপটা একটু যেন অপরিষ্কার বলে মনে হলো। জোয়ারের সময় হয়েছে তো জল আস্তে আস্তে, আমরা যখন একটু আগে গিয়েছিলাম জল অনেকটা নিচে ছিল, তো এখন আস্তে আস্তে জল আরও উপরে উঠছে। তো জোয়ার আসছে এবং আস্তে আস্তে এই যে পুরো যে বিচটা দেখতে পাচ্ছেন, পুরো বিচটা এবার ভরে যাবে।
কি যে অসাধারণ লাগছে বলে বোঝাতে পারবো না। তো শুধু জলের রংটা একবার জাস্ট দেখুন। তা কেমন লাগছে এখন? দারুণ দারুণ আন্দামান টোটাল এনজয়, তা আন্দামান আসা সার্থক তো? সার্থক সার্থক টোটাল সার্থক। हम लोग জিন্দাবাদ, কালা পাথর, কালা পাথর। কালাপাথর জিন্দাবাদ। এইদিকে हम लोग জিন্দাবাদ। তবে পুরীতে কিন্তু এই কালার জলটা পাবে না, না। ঘোলা জল, শুধু ঘোলা ঘোলা ঘোলা। কে বাঁচা জল। এই জল জল কে হয়? এ গঙ্গা কি? সিরিয়াসলি বিচের শুধু দূর দূর অবধি শুধু সমুদ্র আর সমুদ্র। আর মাঝে মাঝে বোল্ডার রয়েছে, সেখান থেকে একটু সাবধান। বাদ বাকি বিচ নিয়ে কোনো সমস্যাই নেই। ফাইনালি অনেকটা দূর জলে নেমেছি। সিরিয়াসলি আন্দামান আসা পুরোপুরি সার্থক। অনেক দীঘা পুরী ঘুরেছি, বাট এখানকার মতো মজা কোথাও পাইনি। আর জল এতটাই স্বচ্ছ, জাস্ট আপনাদেরকে একটা জিনিস দেখাই। শুধু জলের স্বচ্ছতাটা একবার লক্ষ্য করুন। বডি কিন্তু জলের ভিতর ডুবে, বাট ওপর থেকে জল একদম হয়। স্পষ্ট বোঝা যাচ্ছে। কাকু খুব এনজয় করছে। রাম তেরি গঙ্গা মাইরি। রাধানগর বিচে কুমিরের জন্য যে স্নানটা করতে পারিনি বা যে এনজয়মেন্টটা করতে পারিনি, সিরিয়াস এই কালাপাথর বিচে এসে অসম্ভব সুন্দর লাগছে। আর সেই এনজয়মেন্টটা আমি করতে পারছি এখানে এসে। আর এত পরিষ্কার জল যে জলের তলায়ও যদি ক্যামেরা নিয়ে যাওয়া যায় একদম মোটামুটি স্পষ্টভাবে ভালোভাবে বোঝা যাচ্ছে। স্নান করতে করতে এখানে খবর নিলাম যে এই যে সমুদ্র যে জায়গাটায় আছে এই জায়গাটার কাছে কোনো রকম কোরাল নেই। তো সেই জন্য এখানকার জল এতটা পরিষ্কার। আর সামনে কিছুটা পাথরের যে একটা স্তর থাকে, সেই স্তরের জন্য মানে ঢেউটাও এখানে অপেক্ষামূলকভাবে একটু কম। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জলের ফিল নিচ্ছি, আর দূরে দেখতে পাচ্ছি আমার মতো প্রচুর পর্যটক সেমভাবে জলের একদম মজাটা নিচ্ছে, কারণ ওইদিকে রাধানগর বিচ বন্ধ রয়েছে। অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। স্নান করতে করতে একটা জিনিস চোখে পড়লো, জাস্ট একটুখানি দেখাই। ওই দূরের কিন্তু জলটা পুরোপুরি একদম ডিপ নীল, মাঝখানে আকাশি, ইভেন এখানে হচ্ছে লাইট ব্লু। পুরো একদম তিনটে গ্রেডে রয়েছে জলটা। ভিড় রয়েছে এখানে, তার কারণ হচ্ছে এর আগে যে কালাপাথর যেটা রয়েছে এটা আগে স্নানের জন্য এতটাও মানে বিখ্যাত ছিল না বলতে গেলেই। বাট কিছুদিন আগে থেকে যে রাধানগর বিচে যে কুমিরের প্রভাবটা, সেই কুমিরের জন্যই এইখানে এত পর্যটক এসে স্নান করছে। আর সিরিয়াসলি অসাধারণ অভিজ্ঞতা এখানে, কারণ রাধানগর বিচে কোনো রকম অভিজ্ঞতা হয়নি। তো সেই অপেক্ষায় আমি বলতে পারবো না যে ওখানকার জল বা স্নান কীভাবে কী করতে হয় বা অভিজ্ঞতাটা কেমন। বাট এইখানকার অভিজ্ঞতাটা সত্যি অসাধারণ। আর এখানে বহু ফরেনার আছে যারা এখানে এসেছে। তো কারণ ওখানে এখন বিচ যেহেতু স্নানের জন্য বন্ধ করে দিয়েছে, তো সব এখানে এসে জমজমাট হচ্ছে। আর এখানে বিচ একদম এইটুখানি সময়ের মধ্যে পুরো বিচটা ভরে গেছে। জাস্ট
বীজটা দেখুন, সিরিয়াসলি অসাধারণ লাগছে একটা। কিছুটা ঢেউ দেন তারপর উঠে পড়বো, কারণ প্রায় অনেকক্ষণই এখানে হয়েছে, 45 মিনিট 1 ঘন্টার কাছাকাছি এখানে জলে ঘুরছি। তো আর দুটো জাস্ট ঢেউ খেয়ে এবার উঠে যাবো, বিকজ এবার হোটেলে যেতে হবে। হোটেলের পর এবার এখানে 3:30 রয়েছে আমাদের ক্রুজ, পাক্কা 3:30তে ক্রুজ ছাড়বে এবং আমরা আজকেই চলে যাব নেল আইল্যান্ড। নেল আইল্যান্ডের একদম পুরো মধ্যমণিতে আমাদের হোটেল রয়েছে, ওখানে গিয়ে আমরা থাকবো। আর সত্যি কথা বলছি, অসাধারণ অভিজ্ঞতা নিয়ে এখান থেকে ফিরছি। আর কিছুটা সময় এখানে কাটিয়ে সোজা চলে যাব হোটেলে। সিরিয়াসলি জলটা, তো এখন কাকু সাঁতার কাটছে, আমিও সাঁতার কাটতে খুব ইচ্ছে জাগছিল, বাট আর বেশিক্ষণ থাকা যাবে না। বাট কাকুর সাঁতারটাকে আমি রেকর্ড করছি। কথাটা বলছিলাম যে জল অনেকটা স্বচ্ছ, বাট মানে খুব নোংরা পড়ে রয়েছে এই জলের মধ্যে। শুধু এইদিকে নয়, জাস্ট এই দূরেও দেখুন সেম একই অবস্থা সব জায়গায়। এটা দেখে মানে খুবই একটু খারাপ লাগলো বলতে গেলে এখানটায়। আর একটু সাবধান হওয়া দরকার যে এখানে প্রচুর বোল্ডার রয়েছে, কারণ পায়ে প্রচুর বোল্ডার ঠেকছে এখানে, ইভেন পায়ে কেটেও গেছে কয়েক জায়গায়। বাট একদম মানে সুখের স্নান হলো এখানটায়। মানে 2-3 দিন ধরে যে আশাটা করেছিলাম সমুদ্রে স্নান করব, বাট এই প্রথম এইখানে সেটা সম্ভব হলো। অসাধারণ লাগছে, অসাধারণ। আর কিছুক্ষণের জন্যই রয়েছি, বাট যতক্ষণ রয়েছি পুরো উপভোগ করে তারপর হোটেলে ফিরবো। ও খুব সুন্দর, মানে একদম নিরিবিলিতে চারিদিক সমুদ্র, আর সমুদ্রের নিচে কাছাকাছি আমি। অসাধারণ অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা সত্যি তুলনা হয় না। ছোটোবেলায় অনেক দীঘা পুরী ঘুরেছি, বাট সে স্মৃতি হয়তো বেশিরভাগ মাথায় নেই, জাস্ট ঘুরেছি এটুখানি বলতে পারি। বাট এই যে অভিজ্ঞতাটা জ্ঞান হওয়ার পর, এই অভিজ্ঞতা অসাধারণ, অনন্য অভিজ্ঞতা। স্নান করা সবে শেষ হলো, এবার জাস্ট ড্রেসটা চেঞ্জ করে সোজা এবার চলে যাব হোটেলের দিকে, কারণ আমাদের ক্রুজেরও টাইম হয়ে গিয়েছে। তো আমাদের ক্রুজের টাইম বিকাল 3:30 নাগাদ রয়েছে। তো এখন বাজে প্রায় 12টা, 12:30টার কাছাকাছি। তো গিয়ে জাস্ট লাঞ্চ করার পরেই সোজা বেরিয়ে পড়বো হচ্ছে একদম ক্রুজে, নটিকা ক্রুজ যেটা রয়েছে, এবং এরপরেই চলে যাব হচ্ছে নেল আইল্যান্ড। তো জার্নিটা নেক্সট ভিডিওতে আসছে খুব তাড়াতাড়ি। এবার গাড়ি এসে গেছে, হোটেলের গাড়ি। তো এবার সোজা চলে যাচ্ছি হোটেলে।